আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি যে টপিকে কথা বলবো সেটি হচ্ছে দরখাস্ত লেখার নিয়ম। আচ্ছা, দরখাস্ত লেখার নিয়ম কিভাবে শুরু করতে হয় আমি দেখাচ্ছি। এক নম্বরে লিখেছি, প্রথমে দিয়েছি তারিখ। দরখাস্ত লেখার আগে সবার উপরে তারিখ দিতে হবে এবং যে সালে লিখবে এবং যত তারিখে লিখবে ওইটা ওইখানে দিতে হবে। তারপর লিখতে হবে বরাবর, তারপর লিখতে হবে প্রধান শিক্ষক এবং তোমার স্কুলের নাম, যেমন কুমিল্লা উচ্চ বিদ্যালয়, এবং এর নিচে দিবে তোমার জেলার নাম বা জেলা এবং থানার নাম দুইটাই, আমি শুধু কুমিল্লা দিয়ে রেখেছি। তারপরে বিষয়টা লিখবে, মানে যেটা তোমার আচ্ছা, আরেকটি টপিক মিস করেছি, সেটা হলো বরাবরের পরে কমা দিতে হবে, প্রধান শিক্ষকের পরেও কমা দিতে হবে, স্কুলের নামের পরেও কমা দিতে হবে, জেলা বা থানা লেখার পরে দাড়ি দিতে হবে। এরপর তোমাকে বিষয় লিখতে হবে। বিষয়ের মধ্যে মানে তুমি যে বিষয়ে দরখাস্ত লিখবে তা এখানে উপস্থাপনা করতে হবে। এখানে মানে আমার এখানে বিষয়টা হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। আচ্ছা, বিষয় লেখার পরে করবে, দাড়ি দিয়ে স্টপ করে দেবে। তারপর লিখবে মহোদয়, মহোদয় অথবা স্যার, মহোদয় অথবা স্যার। আচ্ছা, মহোদয় লেখার পরে কমা দেবে। আচ্ছা, পরের লাইনে আছে, পরের লাইন তুমি কিভাবে লিখবে, বিনীত নিবেদক, এই যে। আচ্ছা, প্রধান শিক্ষক যদি মেয়ে হয় তাহলে এভাবে লিখতে হবে, বিনীত নিবেদিকা, বিনীত নিবেদিকা। তারপরে স্টার্ট করতে হবে, এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমাদের 7 সদস্যর বৃহৎ পরিবারের ভরণ পোষণ এবং পড়াশোনার খরচ চালানোর তার একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েক মাস ধরে পারিবারিক আর্থিক অনটনের কারণে আমার স্কুলের মাসিক বেতন পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে আমি বিগত সকল পরীক্ষায় ভালো ফলাফল করে আসছি। এই এইটুকু লাইনের মধ্যে তোমার মূল পয়েন্ট উপস্থাপনা করবে, বা তুমি যে বিষয়ের দরখাস্ত লিখবে ওই বিষয়ের মূল পয়েন্টগুলো এই লাইনের মধ্যেই লিখে ফেলবে। তারপর একটু গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে লিখবে অতএব, অতএব লেখার পর কমা দেবে, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, বা এভাবে লিখতে পারো অতএব হুজুরের নিকট আকুল আবেদন। তারপর লিখবে আমার পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে অত্র বিদ্যালয়ে বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন। আচ্ছা, অতএবের এই জায়গায় খুবই অল্প কথায় তোমার মূল পয়েন্ট উপস্থাপনা করবে। তারপর লিখবে বিনীত নিবেদক, প্রধান শিক্ষক যদি মেয়ে হয় তাহলে লিখবে বিনীত নিবেদিকা, আর যদি প্রধান শিক্ষক ছেলে হয় তাহলে লিখবে বিনীত নিবেদক। তারপর লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র, এখানে একটা কমা দেবে। তারপর তোমার নাম লিখবে, শ্রেণী লিখবে, বিভাগ লিখবে। আচ্ছা, আমি যে দরখাস্ত লেখাটি শিখালাম বা বোঝালাম, তোমাদের এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো।